নমস্কার বন্ধুরা, সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ খুব কম উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের কচুরলতি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কিছুটা কচুরলতি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার লতিটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল নিয়ে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। লতিটা ভাপানো হয়ে গেলে ঢাকনাটা খুলে জল থেকে তুলে ছেঁকে নেব। এদিকে একটা পাত্রে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, আর একটা বড় কাঁচা লঙ্কা আর 6 কোয়া মতো রসুন একটু থেতো করে নিয়েছি। এবার গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে পরে তার মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হলে পরে আগে থেকে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা সামান্য ভাজা হলে পরে আগের থেকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম এটাও তার সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার 3টে উপকরণ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভাজা হওয়ার পর আগের থেকে ভাপিয়ে রাখা কচুরলতিটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এইবারে সেই মশলার সাথে লতিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সেইটাও কচুরলতির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে লতিগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে অল্প চিনি দিয়ে চিনিটা আবার মিশিয়ে নেব। নুন, চিনি, ঝাল সবই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খুব কম উপকরণ দিয়ে তৈরি কচুরলতি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।